চীনের সর্বপশ্চিমের এবং সর্ববৃহৎ প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের বসবাস। তাদের আদি নিবাস ছিল পূর্ব তুর্কিস্তানে। তুর্কিস্তান বলতে যে সকল দেশে তুরস্কের বংশোদ্ভূত জনগোষ্ঠীর বসবাস। চীনের বিভিন্ন প্রদেশে উইঘুররা বসবাস করে থাকেন, তবে সংখ্যার দিক দিয়ে জিনজিয়াংই সর্বোচ্চ। সিআই এর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য মতে জিনজিয়াংয়ের মোট 1,20,00,000 উইঘুর মুসলিম বসবাস করেন। এছাড়া চীনে অন্য যে সকল মুসলিম সম্প্রদায় বসবাস করেন তাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 1.5 থেকে 2%। চীনের প্রায় 140 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য বলা যায়, কিন্তু এরপরও মুসলিমদের সাথে সাপে নেউলে সম্পর্ক চীন সরকারের। চীনের কেন্দ্রীয় সরকারের সাথে উইঘুর মুসলিমদের বিরোধের ঐতিহাসিক পটভূমি রয়েছে। একসময় পূর্ব তুর্কিস্তান স্বাধীন ছিল, কিন্তু 1911 সালে স্বাধীন তুর্কিস্তানে মাঙ্কু সাম্রাজ্যের পতনের পর সেখানে চীনা শাসন চালু হয় এবং এই অঞ্চলকে চীনের জিনজিয়াংয়ের সাথে একীভূত করা হয়। তবে সেটা স্থায়ী করতে চীনাদের বেশ বেগ পেতে হয়েছে। চীনের সৈন্যদের বিপক্ষে উইঘুর মুসলিমরা অস্ত্র তুলে নেয় এবং 1933-1944 সালে দুবার তারা স্বাধীনতাও অর্জন করে। কিন্তু চীন একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। 1949 সালে চীনের কমিউনিস্টদের কাছে উইঘুররা আবারও পরাজিত হয় এবং সেখানে স্থায়ীভাবে চীনা শাসন কায়েম হয়। তবে উইঘুর সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াংকে স্বায়ত্তশাসন প্রদান করে কমিউনিস্টরা, কিন্তু এরপর চীন সরকার তাদের উপর প্রতিনিয়ত দমন ও নিপীড়ন অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময়ে উইঘুর মুসলিমদের প্রতি চীন সরকারের খড়গহস্ত হওয়ার বড় কারণ 2009 সালে জিনজিয়াংয়ে দাঙ্গা। সেখানে চীনের সংখ্যাগরিষ্ঠ হানদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে উইঘুররা, তবে তারা বিনা কারণে হানদের উপর হামলা চালায়নি, বরং হানদের অত্যাচারের কারণেই ক্ষিপ্ত হয়ে উঠেছিল। 2009 সালের সেই দাঙ্গায় 200-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করে, যার অধিকাংশ ছিলেন হান জনগোষ্ঠীর। পরবর্তীতে চীনের সরকারি বাহিনী উইঘুরদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি ও নির্যাতন চালানো শুরু করে। এরপর 2014 সালে এরকম আরও কিছু ঘটনার পর প্রায় 100 মানুষ প্রাণ হারায়। তখন থেকেই চীন উইঘুরদের প্রতি নির্যাতনের মাত্রা কঠোর থেকে কঠোরতর করে, যা সাম্প্রতিক সময়ে সব কিছুকে ছাড়িয়ে গেছে। প্রায় 10 লক্ষ উইঘুরকে বিভিন্ন বন্দি শিবিরে আটক করে নির্যাতন করেছে চীনের নিরাপত্তা বাহিনী, যা চীনের পক্ষ থেকে অস্বীকার করা হলেও উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বেইজিং থেকে সর্বপশ্চিমে জিনজিয়াংয়ের অবস্থান। 2016 সালে জিনজিয়াং নামে একটি স্বাস্থ্য ক্যাম্পে চালু করে চীন সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতে উইঘুরদের বারবার স্বাস্থ্য পরীক্ষা নামে তাদের ডিএনএ নমুনা, চোখের আইরিশের ছবি এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে, যাতে করে একজন মুসলমানরাও বাদ না জড়ায়। আর চীনা মুসলমানদের উপর নির্যাতনের নানা ধরনের চিত্র রয়েছে। তাদের কেউ যদি দাড়ি রাখে কিংবা হিজাব পরে তাদের উপর নির্মম নির্যাতন। কেউ যদি হিজাবধারী কোনো নারী এবং দাড়িওয়ালা কোনো পুরুষকে যদি তাদের অটো কিংবা তাদের বিভিন্ন যে যানবাহন রয়েছে সেখানে নিয়ে যায়, তাহলে তাদেরকেও জরিমানা গুনতে হয়। এবং বন্দি শিবিরগুলোতে শুধু উইঘুর মুসলিমদেরকে বিভিন্ন সময়ে রাখা হয়েছে, যার সচিত্র প্রতিবেদনও বিভিন্ন জায়গায় উঠে এসেছে। বিশেষ করে 1.5 লক্ষ মুসলিমদের একটি বন্দি শিবিরে রাখা হয়েছে এবং তাদের উপর নানা ধরনের নির্যাতন করা হচ্ছে, এমন ছবিও প্রকাশ পেয়েছে। তবে এর কোনো জবাব দেয়নি চীন। জিনজিয়াং থেকে উইঘুর মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার লড়াই অবতীর্ণ হয়েছে বেইজিং। প্রায় 10 লক্ষ মুসলিমকে বন্দী করে রাখার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং মুসলিমদেরকে অনুরোধ করেছেন তাদের উপাসনালয় মানে মসজিদে এই করোনা দূর করতে প্রভুর কাছে যেন তারা আবেদন করে। এই বিষয়টি নিয়ে উইঘুর মুসলিমদের বিষয়টি আবার নতুন করে উঠে এসেছে।
সুপ্রিয় দর্শক, আমাদের পাবলিক আই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন এবং আমাদের সকল কিছু আপনারা জানতে পারবেন এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ খবর।